হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটিকে শেয়ার আর লাইক করে দাও। চলো তাহলে শুরু করা যাক। আজকে গৌতম বুদ্ধের একটা নতুন কাহিনী নিয়ে চলে এসেছি, জীবনে শান্তি পাওয়ার উপায়। তাই না বন্ধুরা? জীবনে শান্তি হচ্ছে আসল, যে আমাদের জীবনকে অনেক বেশি সাহায্য করে তোলে একটা জীবনে। মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারিপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সব সময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো এই গাছপালা পশুপক্ষী নদী সবই যেন গৌতম বুদ্ধের পরিবার। গৌতম বুদ্ধ নিজেই এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, বাবা, আমার টাকা পয়সা সম্পত্তি কোনো অভাব নেই, আমার একটা সুখী পরিবার আছে, আমার পরিবারে কোনো রোগ নেই, তবুও আমি রাত্রিবেলায় ঘুমোতে পারি না, মনে সবসময় একটা অশান্তি বসবাস করে। এমন কেন হয়? জমিদার গৌতম বুদ্ধকে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো, তোমার কাছে সব কিছু আছে ঠিক, কিন্তু তোমার কাছে যে জিনিসটি নেই সেই জিনিসটি তোমার নিদ্রার জন্য প্রয়োজন। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, সেই জিনিসটি কি? কি জিনিস বাবা? গৌতম বুদ্ধ বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘিরে আছো। ধন সম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, শান্তি এবং চিন্তা, সবসময় শত্রুতা থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারকে বললেন, তুমি প্রকৃতি থেকে থেকে শিক্ষা নাও। প্রকৃতিতে গাছপালা, ফল মূল, জল বাতাস, আলো আকাশ, অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধের জমিদারকে বললেন, জমিদার, তুমি যদি প্রকৃত থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মধ্যে মতো নিজের নিজের জীবনকে ঘটো, তাহলে দেখবে তোমার জীবনে সব চিন্তা, সব সময়, সব সমস্যা দূরে চলে যাবে এবং রাত্রিবেলায় ভালোভাবে নিদ্রা হবে। জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন। জমিদার লোকের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তির জীবন যাপন করতে শুরু করলেন। গৌতম বুদ্ধের গল্প থেকে একটি শিক্ষা পেলাম, যে জ্ঞান ও ধন যতই তুমি দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে। ধন ও জ্ঞান দেন করলে কখনো কমবে না। একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ তোমার কাছে ফিরে আসবে। তাই না বন্ধুরা? জীবনের দান এবং জ্ঞান এমন একটা ধর্ম যা তোমাকে মানুষকে একটা মানুষ তৈরি করে। আমরা একটা আমরা ভগবান ঈশ্বর আমাদের একটা উপহার দিয়েছেন এই জীবন। এই জীবনকে আমরা তার সৎ উপভোগ করা দরকার। তাই না বন্ধুরা? এই জীবন খুব সুন্দর একটা উপহার আমাদের জীবন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে এক নতুন দিশায়, নতুন আলোকের দিকে নিয়ে যায়। তাই মনে সবসময় হাসি খুশি আনন্দ উচ্ছ্বাসে কাটা দরকার প্রত্যেকটা মুহূর্ত। এই জীবন খুব সুন্দর একটা জীবন। গৌতম বুদ্ধের এইসব এইসব শিক্ষাতে আমরা নিজের জীবনকে এক নতুন দিকে নিয়ে যেতে পারি, যাতে আমরা নতুনভাবে জীবন শুরু করতে পারি। তাই না বন্ধুরা? এই যে জীবনের শান্তি, যা আমাদের মনকে শান্ত করে তোলে এবং আমরা যে মনকে শান্তভাবে রাখি। চলো তাহলে বন্ধুরা, আজকে এই ভিডিওটি এখানে পর্যন্ত। নমস্কার। সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। চলো, ধন্যবাদ।